বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো চলো, আজ আমি চলে এলাম সন্ধেবেলায়। আমার সন্ধেটা কেমন করে কাটে সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। তো তোমাদের দাদা বললো ওর খুব খিদে পেয়েছে, তো ওকে আমি দেখো মুড়িটা মাখিয়ে দিচ্ছি। তো মুড়িটা মাখিয়ে দিয়ে ওকে দিয়ে এলাম, দিয়ে এসে দেখো এদিকে আমার আলু ভাজা হচ্ছে আর রুটি। তো আজকে রাতের মেনুতে রেখেছি রুটি আর আলু ভাজা, সঙ্গে ডিমের কারি। ডিমের কারিটা দুপুরে করা আছে। তো দেখো এখানে আমি আটাটা মেখেও কমপ্লিট করে রেখেছি একদিকে। আমার আলু ভাজাটাও মোটামুটি কমপ্লিটের দিকে, দেখো আমি নামিয়ে ফেললাম। আমার মনে হয় রুটি করলে রান্নাঘর প্রচণ্ড নোংরা হয়। তো দেখো এখানে আমি রুটি করব, চাটু বসিয়ে দিয়েছি গ্যাসে, ওটা গরম হতে থাকুক। আর এদিকে দেখো আমি যেখানে রুটি বেলবো টেবিলের ওপর, তো সেখানে আমি একটু পেপার পেতে নিচ্ছি, কারণ রুটি করলে চারিদিক প্রচণ্ড নোংরা হয়। তার জন্য যতটা একটু কম নোংরা হয় তার জন্য একটা পেপার পেতে নিলাম। আমি পেপার পেতে নিয়ে আমি একে একে রুটিগুলোকে দেখো বেলতে থাকবো, বেলে আমি করব। আমার রুটি বেলাও কমপ্লিট, আর এদিকে দেখো চাটুও গরম হয়ে গেছে। আমি একে একে রুটিগুলো করে নেব। আমি কিন্তু রুটি একটার উপর একটা মোটামুটি 5-6টা একসাথে করি। চলো তোমরা দেখতে থাকো, আমার মতো এইভাবে কে কে করো। আর খুব অল্প সময়ে এই রুটিগুলো কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। আমি এরকম করে করলে আমার মনে হয় টাইমটা একটু কম লাগে। তো আমি এইভাবেই করি রুটি। আর রুটি করতে করতে দেখবে রুটি যদি একটার পর একটা ফুলে না, আরও রুটি করার এনার্জিটা বেড়ে যায়। তো দেখো আমার রুটিগুলো কি সুন্দর ফুলছে, টপকা টপকা লুচির মতো। আমার রুটি করা কমপ্লিট হয়ে গেল। তো এবার দেখো রান্নাঘর তো পরিষ্কার করতেই হবে, যেহেতু বললাম রুটি করলে প্রচণ্ড নোংরা হয়। দেখেছো পেপার পেতে নিয়েছি, তাও টেবিলের উপরে কত পড়েছে চারিপাশে আটা। তো দেখো সেগুলোই আমি ঝাড় দিয়ে নিচ্ছি, আর রান্নাঘর কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর দেখো বন্ধুরা, গ্যাসের উপর কতটা আটা পড়েছে আর কতটা নোংরা হয়েছে। তো সমস্তটা আমি পরিষ্কার করে নিলাম। এবার আমি রান্নাঘর থেকে চলে এলাম উপরে, দিয়ে আমি নিজে একটু ফ্রেশ হয়ে নিলাম। যাই হোক, আমার ভিডিও লাইক করো আর আমার পাশে থেকো। টাটা।